একদা এক বনে এক শিয়াল ও এক হাঁস ছিল। শিয়ালটি ছিল বেশ দুষ্টু। কোথায় কার ডিম ও ছানা আছে তা খোঁজ নিত এবং খেয়ে ফেলতো। হঠাৎ একদিন নদীর পাড়ে এক হাঁস ডিম পাড়ছিল। শিয়াল হাঁসকে দেখে এগিয়ে গেল আর বলতে লাগলো, কিরে হাঁস, তোর ডিম দুটো দেখতে বেশ সুন্দর হয়েছে। তাড়াতাড়ি তোর ডিম দুটো আমায় দিয়ে দে। আমায় আবার অন্য জায়গায় যেতে হবে ডিম চুরি করতে। আমার কাছে একদমই সময় নেই। এগুলো তো আমার ডিম। আমার ডিমগুলো কেন তোমাকে দেব? তুমি যাও এখান থেকে। আমি আমার ডিম তোমাকে কিছুতেই দিব না। যত বড় মুখ নয় তত বড় কথা। ডিম দিবি না বললেই হলো। তুই ডিম না দেওয়ার কে? আমি তোর ডিম খাবই খাবো। তোর সাহস থাকলে আমাকে আটকিয়ে দেখা। এই বলে দুষ্টু পাজি শিয়াল জোর করে হাঁসের ডিম দুটো খেয়ে ফেললো। আর হাঁস শিয়ালের ভয়ে পানিতে নেমে গেল। আহা, কি যে মজা তোর ডিম! খেয়ে খুব শান্তি পেলাম। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসি। বেশি দেরি না করে খুব শীঘ্রই ডিম দিস। আমি এসে সেই ডিমগুলো খেয়ে যাব। এই বলে দুষ্ট পাজি শিয়াল সেখান থেকে চলে যায়। শিয়াল চলে যাওয়ার পর হাঁস বলল, এই দুষ্ট পাজি শিয়ালের জন্য আমি ডিম দিতেই পারছি না। যখনই ডিম দিচ্ছি তখনই এসে আমার ডিমগুলো খেয়ে যাচ্ছে। এইভাবে চলতে থাকলে তো আমি আমার বংশ বৃদ্ধি করতে পারবো না। না, একটা উপায় তো আমাকে বের করতেই হবে। এই বলে হাঁস চলে গেল একটি নিরাপদ জায়গার খোঁজে, যেখানে সে ডিম দিলে ওই দুষ্টু পাজি শিয়াল আর ডিমগুলো খেতে পারবে না। বাহ, এই জায়গাটা তো দেখছি বেশ ঝোপঝাড় দিয়ে ভরা। মনে হচ্ছে শিয়াল এখানে আসে না। আমার ডিম দেওয়ার জন্য এই জায়গাটি নিরাপদ বলে মনে হচ্ছে। এই বলে হাঁস সেখানে একটা বাসা বানালো আর সেই বাসাতে একটি ডিম দিল। আজ তো একটা ডিম দিলাম, এখন খাবারের সন্ধানে চলে যাই। কাল আবারও একটা ডিম দিতে হবে। এই বলে হাঁস গেল নদীতে খাবার খেতে। আর খেতে খেতে হাঁস বলে, বাহ, মাছ খেয়ে আমার পেটটা একদমই ভরে গেল। এখন আমি আমার বাসায় চলে যাই। এই বলে হাঁস তার বাসায় যাওয়ার জন্য রওনা হলো। আর দেখলো, আরে আরে, এই ডিম কোত্থেকে আসলো? যখন আমি এই পথ দিয়ে এসেছিলাম তখন তো আমি এখানে কোনো ডিম দেখতে পাইনি। মনে হচ্ছে কোনো দুষ্ট প্রাণী চুরি করে এখানে ফেলে রেখে গেছে। যাই হোক, ডিমটি এখানে থাকলে তো শিয়াল শকুনে খেয়ে ফেলবে। তার চেয়ে ভালো এই ডিমটি আমি আমার বাসায় নিয়ে যাই। আমার ডিমের সাথে আমি এই ডিমটিকে তা দেব আর দেখব এই ডিম থেকে কার ছানা বের হয়। এই বলে হাঁস সেই ডিমটি নিয়ে বাসায় চলে গেল। ওই দিন রাতে হাঁস আরেকটি ডিম দিল। পরদিন সকালবেলা, বাহ, আমি তো দুটো ডিম দিয়েছি আর একটি ডিম কুড়িয়ে পেয়েছি। আজ থেকে এই তিনটি ডিমেই তা দেওয়া শুরু করব। যেমন ভাবা তেমন কাজ। হাঁস তার ডিমগুলোতে তা দেয় আর মাঝে মধ্যে নদীতে গিয়ে খাবার খেয়ে আসে। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। আরে, আমার ডিম দুটো থেকে তো দুটো ছানা বের হলো। আমার ছানাগুলো দেখতে কত সুন্দর হয়েছে, ঠিক আমার মতো। কিন্তু এই কুড়িয়ে পাওয়া ডিম থেকে তো কোনো ছানা বের হলো না।
হাঁস যখন এসব কথা বলছিল ঠিক তখনই ডিমটি ফাটতে শুরু করলো, আর ডিম ফেটে একটি ভয়ঙ্কর সাপের ছানা বেরিয়ে এলো। আরে আরে, এ তো দেখছি একটা সাপের ছানা। এই সাপের ছানা তো আমার ছানা দুটোকে খেয়ে ফেলবে। এটা আমি কি করেছি? নিজেই নিজের বিপদ ডেকে এনেছি। সাপের ছানাটি ডিম থেকে বেরিয়ে হাঁসকে মা মা বলে ডাকতে থাকে। মা, মা, আমার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। আরে আরে, এই সাপের ছানাটা তো আমাকে মা মা বলে ডাকছে। আমি তো ভেবেছি আমি ওকে তাড়িয়ে দিব, কিন্তু ওর প্রতি তো আমার একটা মায়া জন্মে গেল। এদিকে হাঁসের অন্য ছানা দুটি তাদের মাকে বলতে লাগলো, মা, ওকে তাড়িয়ে দাও, ও দেখতে আমাদের মতো না। ওকে তাড়িয়ে দাও মা, তাড়িয়ে দাও। হ্যাঁ মা, হ্যাঁ, আপু ঠিকই বলেছে, ওকে তাড়িয়ে দাও। ছানারা, তোমরা চুপ করো। ও আমাকে মা বলে ডেকেছে, আমি ওকে কিছুতেই তাড়িয়ে দেব না। তোমরা যেমন আমার সন্তান, ও তেমন আমার সন্তান। তোমরা এখন এ বাসায় চুপটি করে বসে থাকো, কোথাও যেও না কিন্তু। আমি এক্ষুনি তোমাদের জন্য নদী থেকে মাছ ধরে নিয়ে আসছি। আমরা কোথাও যাব না, তুমি তাড়াতাড়ি চলে এসো। আমি আমার ভাই বোনদের দেখে রাখবো। এই বলে হাঁস নদীতে চলে গেল মাছ ধরার উদ্দেশ্যে। এদিকে ঝোপের আড়াল থেকে সেই দুষ্ট পাজি শিয়ালটি হাঁস ও তার ছানাদের সমস্ত কথা শুনে ফেলল। আরে, তাহলে এই হাঁসটা এখানে এসে লুকিয়ে আছে, আর ওকে আমি পুরো জঙ্গল খুঁজে বেড়াই। হাঁসটা দেখি দুটো ছানাও জন্ম দিয়েছে, সাথে একটা সাপের ছানাও। আজ আমাকে এই হাঁসের দুটো ছানাকে ছাড়া যাবে না। ওই হাঁসের ছানা দুটোকে আমার খেতেই হবে। কিন্তু ছানাটি যদি সবল মারে, না, ও তো এখনো অনেক ছোট, মনে হচ্ছে এখনো 20 দাঁত হয়নি। তাই সাপের ছানা কিছু বুঝে ওঠার আগেই আমি ওই হাঁসের ছানা দুটোকে খেয়ে এখান থেকে পালিয়ে যাব। হি 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 হি। এই এই বলে দুষ্ট পাজি শিয়াল ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো আর ছানাদের বলতে লাগলো, এই যে দুষ্ট ছানা, তোমরা এখন মরার জন্য প্রস্তুত হও। আমি এখন তোমাদের খাবো। তুমি কে? আমরা তোমার কি ক্ষতি করেছি? আর তুমি আমাদের কেনই বা খেতে চাচ্ছ? এত কিছু জেনে তোদের লাভ নেই। তোরা এখন মরার প্রস্তুত হ। বল, কে আগে মরতে চাস? হাঁসের ছানা দুটো বুঝে গেল যে পাজি দুষ্ট শিয়াল তাদেরকে আর ছাড়বে না। তখন হাঁসের ছেলে ছানাটি বলে উঠল, আমাকে খাও, আর আমার বোনকে তুমি খেও না। না, আমাকে খাও, আর আমার ভাইকে তুমি ছেড়ে দাও। দুই ভাই বোনের মধ্যে এত মিল ও ভালোবাসা দেখে সাপের ছানাটি বলে উঠল, না, তুমি আমাকে খাও, আমার ভাই বোনদের তুমি কিছু করবে না। এদিকে ঠিক তখনই মা হাঁসটি খাবার নিয়ে চলে আসলো। এই দুষ্ট পাজি শিয়াল, তুই আবার এসেছিস আমার ছানাগুলোকে খেতে? আমি তো তোর ভয়ে এই ঝোপঝাড়ের ভিতরে ডিম দিয়ে বাচ্চা ফুটিয়েছি, আর তুই সে খবর কোত্থেকে পেলি শুনি? আমি হলাম শিয়াল পণ্ডিত। আমার থেকে পালিয়ে থাকা এত সহজ না। তোরা যেখানেই থাকিস না কেন,
আমি তোদের খুঁজে বের করবই। এখন তোর ছানাগুলোকে মরার জন্য প্রস্তুত হতে বল। দুষ্ট পাজি শিয়াল, তুই আমার ছানাগুলোকে খাস না, প্রয়োজনে তুই আমাকে খেয়ে ফেল। হি হি হি, আমি তোকে খাচ্ছি না, আমি তোর ছানাকেই খাবো। শিয়াল যখন এসব কথা বলছিল, ঠিক তখনই সেখানে সাপের ছানার মা চলে আসলো আর বলতে লাগলো, এই দুষ্ট পাজি শিয়াল, তুই আমার ছানাকে খাওয়ার চেষ্টা করছিস? আরে আরে, এত বড় একটা সাপ কোথা থেকে আসলো? এই ভয়ঙ্কর সাপটি যদি কামড়ে দেয় তাহলে তো আমি মরেই যাব। তার চেয়ে ভালো আমি এখান থেকে চলে যাই, এখান থেকে পালাই। এই বলে শিয়াল সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। তোমাকে অনেক ধন্যবাদ বোন, তোমার জন্যই আমি আমার ছানাকে ফিরে পেয়েছি। হ্যাঁ দিদি, তোমার ডিমটা রাস্তায় পড়েছিল, আমি সেখান থেকে কুড়িয়ে নিয়ে ডিমে তা দিয়ে তোমার ছানাকে বের করেছি। তোমার ছানাটি এখন আমাকে মা বলে ডাকে। তবে তুমি চাইলে তোমার ছানাটিকে এখন নিয়ে যেতে পারো। না হাসবোন, আমি আমার ছানাকে নিয়ে যাব না। আমার ছানার সাথে আমিও তোমাদের সাথে থাকতে চাই, যাতে ওই দুষ্ট পাজি শিয়াল তোমার ছানাদের কোনো ক্ষতি না করতে পারে। এ তো খুবই ভালো কথা। ঠিক আছে, আজ থেকে তুমি আমাদের সাথেই থাকবে। এরপর থেকে তাদের ছানাকে নিয়ে খুব সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। বন্ধুরা, এরকম মজার মজার গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। এক দেশে এক বুড়ি ছিল, তার অনেক বয়স হয়েছিল। বয়সের ভারে বুড়ি চোখে ঠিকমতো দেখতে পেত না। সন্তান সন্ততি বলতে বুড়ির তেমন কেউই ছিল না। তবে বুড়ির কয়েকটা মুরগি ছিল। সে মুরগিগুলো প্রতিদিন ডিম পাড়তো, তা বিক্রি করে সে ঘর সংসার চালাতো। একদিন এক চোরের নজর পড়লো সেই বুড়ির বাড়ির দিকে। আরে, এ তো এক অসহায় বুড়ি, এর সাথে তো কেউ থাকে না। যাই, বাড়িতে তো একাই থাকে, এর বাড়ি চুরি করার মতো সহজ কাজ আর একটাও নেই। আজ রাতে এই বুড়ির বাড়িতে চুরি করব। এরপর থেকে প্রতি রাতে চোর সেই বুড়ির বাড়িতে আসে এবং সে একটা একটা করে জিনিস চুরি করে নিয়ে যায়। সন্ধ্যা হলে বুড়ি তো আর চোখে দেখে না, তাই সে বুঝতে পারে না কিভাবে তার সব জিনিসপাতি আস্তে আস্তে নাই হয়ে যাচ্ছে। এভাবে দেখতে দেখতে চোর বুড়ির সবকিছু চুরি করে নিয়ে গেল। শেষমেশ একদিন সে বুড়ির বাড়িতে এসে চুরি করার মতো তেমন কিছুই খুঁজে পাচ্ছিল না। নিতে নিতে তো দেখি সবই নিয়ে ফেলেছি, আজ তো আর চুরি করার মতো কিছুই পাচ্ছি না, কি নেওয়া যায়। এভাবে চিন্তা করতে করতে চোরের চোখ যায় বুড়ির মুরগির দিকে, যেটি ছিল বুড়ির খুব পছন্দের। চোর তখন বুড়ির মুরগিটি চুরি করে নিয়ে চলে যায়। পরদিন সকালে বুড়ি মুরগি ছাড়তে এসে দেখে তার মুরগি নেই। চোর এটাও চুরি করে নিয়ে গেছে। এতদিন সবকিছুই চুরি হলেও বুড়ি মনেও যতটা ব্যথা পায়নি, আজ বুড়ি তার চেয়ে বেশি ব্যথা পেল। হ্যাঁ রে হতভাগা চোর, আমার সবই তো নিয়েছিলি, তবু এই মোরগটাও তোর নেওয়া লাগলো। যা, তোকে আমি বদদোয়া দিলাম, তোর মাথায় আকাশ ভেঙে পড়ুক, বাতাসে তোর ঘর বাড়ি ভেঙে যাক, তুই এই খারাপ কাজে শাস্তি পাবি। এরপর বুড়ি মন খারাপ করে সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো। তখন দেখলো মুরগির বাসার ভিতরে একটা ডিম পড়ে রয়েছে।
ইস রে, মুরগিটা সবে মাত্র ডিম পাড়া শুরু করেছিল। বদমাইশ চোর কোথাকার, তোর পেটে ব্যথা হোক, তোর হাত পা ভেঙে যাক, বাঘ এসে তোকে খেয়ে ফেলুক। এভাবে বুড়ি চোরের উপর রাগ করে বকতে লাগলো। এরপর সে ডিমটিকে ঘরে নিয়ে গিয়ে একটা পাত্রের মধ্যে রাখলো এবং কাঁথা দিয়ে ডিমটিকে ঢেকে রাখলো। বুড়ি চেষ্টা করছিল ডিমটিকে তাপ দিতে এবং সে ডিম থেকে বাচ্চা ফোটাতে। এটা তো কোনো সাধারণ ডিম নয়, আমার ভালোবাসার মুরগির স্মৃতি এটি। এর থেকে বাচ্চা ফুটলে এই বাচ্চার মাঝেই আমি আমার পছন্দের মুরগিটিকে দেখতে পাবো। শেষমেশ বুড়ির চেষ্টা সফল হলো। একদিন ডিমটা লাফ দিল। বুড়ি তো অবাক হয়ে গেল। সে ডিমের কাছে গেল আর সেখান থেকে বেরিয়ে এলো সুন্দর ফুটফুটে একটি মুরগির ছানা। সেটা দেখে বুড়ি ভীষণ খুশি হলো। বাচ্চাটি ডিম থেকে ফুটে বেরিয়ে সর্বপ্রথম বুড়িকে দেখছিল, তাই সে বুড়িকেই মা মনে করলো। মা, মা, তুমি কি আমার মা? হ্যাঁ রে বাবা, আমি তোর মা। এরপর থেকে সে মোরগ বাচ্চাকে বুড়ির কাছে মায়ের স্নেহে বড় হতে লাগলো। দেখতে দেখতে একটা সময় সে মোরগ ছানাটি অনেক বড় হয়ে গেল। এই মোরগটি দেখতে ছিল খুবই সুন্দর। সে বুড়ির বিভিন্ন কাজে সাহায্য করত, বাজার করা, রান্না করা, এখানে সেখানে যাওয়ার সময়ও সব কাজে সে বুড়িকে সাহায্য করত। একদিন বুড়ি মোরগকে সব ইতিহাস খুলে বলল। তার আসল মা কে ছিল, চোর কিভাবে তার মাকে ধরে নিয়ে গেছে, এর সবই মোরগকে জানালো। বুড়ি যে তার আসল মা না এটা জেনে মোরগ ছানাটি খুব কষ্ট পেল, কিন্তু সে বুড়িকে বুঝতে দিল না। যাই হোক, এভাবেই দিন চলতে লাগলো। কিছুদিন পরে ঘটনা আবারও একদিন চোরের চোখ পড়ল সেই বুড়ির বাড়ির দিকে। সেই মোরগটি দেখতে পেল। আরে, এটা তো বুড়ির বাড়ির মোরগ। স্বাস্থ্য দেখছি বেশ ভালোই হয়েছে। আজ রাতে এটাকে চুরি করে নিয়ে যাব। যে যাই বলুক, বুড়ির বাড়ি চুরি করার মজাই আলাদা। এরপর রাতের বেলা চোর বুড়ির বাড়িতে এলো চুরি করতে। মোরগটি বুড়ির সাথে বুড়ির ঘরেই ঘুমোতো। চোর চুপি চুপি দরজা খুলে বুড়ির ঘরে ঢুকলো, আর যেই না চোর মুরগিটিকে ধরতে গেল অমনি মোরগটির ঘুম ভেঙে গেল। মোরগ দেখলো চোর এসেছে চুরি করতে, তাই সে তার শক্তিশালী ঠোঁট দিয়ে চোরের একটা চোখে ঠোকর দিল। সাথে সাথে চোর অন্ধ হয়ে গেল। সে এক চোখ দিয়ে কিছুই দেখতে পাচ্ছিল না। তখন সে সেখান থেকে পালাতে ধরলো, কিন্তু মোরগ কি তাকে ছাড়ে? মোরগ উড়ে গিয়ে ধাক্কা মেরে তাকে মাটিতে ফেলে দিল। তারপর তাকে অনবরত ঠোকর দিতে লাগলো। ব্যথায় চোর চিৎকার চেঁচামেচি শুরু করলো। ওরে বাবা রে, ও মা রে, বাঁচাও বাঁচাও, কেউ আমায় বাঁচাও, এই মোরগ আমাকে মেরে ফেললো রে। চোরের এই চিৎকার চেঁচামেচি শুনে সেখানে অনেক লোক উপস্থিত হলো। এ চোর, অসহায় এই বুড়ির বাড়ি চুরি করতে তোর লজ্জা করলো না? এর আগেও তো বুড়ির বাড়ি চুরি হয়েছিল, তাহলে সেটা মনে হয় তুই করেছিলি, তাই না? ঠিক করে বল, না হলে কিন্তু তোর হাত পা ভেঙে দেব, বুঝতে পারছিস? চোর তখন অস্বীকার করতে যাচ্ছিল, সে মিথ্যা কথা বলতে চাচ্ছিল, কিন্তু মোরগের দিকে তাকিয়ে তার আর কোনো সাহসই হচ্ছিল না। অপকটে সে সব সত্য কথা স্বীকার করে নিল। হ্যাঁ, আমি বুড়ির বাড়ি চুরি করেছিলাম, আমি খারাপ কাজ করেছিলাম, আমাকে মাফ করে দাও, আমি বুড়ির বাড়ির সবকিছু ফেরত দিয়ে দেব। বুড়িমা, ও বুড়িমা, আমাকে ক্ষমা করে দাও। সবকিছু ফেরত দিবে এই শর্তে তারা চোরকে মাফ করে দিল। বুড়িও খুব খুশি হলো, এই ভেবে যে সে সবকিছু ফেরত দিলে তার প্রিয় মুরগিটিকেও ফেরত পেয়ে যাবে। আর মোরগও খুব খুশি হলো, এই ভেবে যে সে তার মাকে ফেরত পাবে।
পরদিন চোর একে একে সবকিছু ফেরত দিল, কিন্তু চুরি করা সেই মুরগি ফেরত দিল না। সবই তো ফেরত দিলি, কিন্তু আমার সেই প্রিয় মুরগিটা কোথায়, সেটা ফেরত দিবি না? আমি তো সেটা বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে ফেলেছি, তোমাকে সেটা আর ফেরত নিতে পারছি না। আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি বুড়ি। এদিকে মুরগি ফেরত না পাওয়াতে বুড়ি মনমরা হয়ে বসে রইল। মোরগের দিকে তাকিয়ে সে বলল, তোর মাকে ফেরত আনতে পারলাম না রে বাবা। এই কথা শুনে মোরগ তখন বলল, আমার মায়ের দরকার নেই। আমি ছোট থেকে তোমার কাছে বড় হয়েছি। তুমি আমার মা, আমার বুড়ি মা। আয় বাবা, আমার বুকে আয়, তুই হলে বুড়ি মায়ের মোরগ ছেলে। এরপর থেকে কোনো চোর এ বুড়ির বাড়ির দিকে আসার সাহসই করতো না। সবাই জেনে গিয়েছিল এই বুড়ির মোরগ ছেলে রয়েছে। বুড়ির কোনো ক্ষতি করতে গেলেই মোরগ ছেলে তাদের শাস্তি দিবে। তখন কোনো দুষ্ট লোক আর সেদিকে পা বাড়াতো না। বুড়ি আর মোরগ খুব সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক দিয়ে রাখুন। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।